আমি এখানে একটা মেসেজ লিখে রাখছি যে 19তম নিবন্ধন রিটেন আগেই শুরু করা উচিত কিনা। এইটা অনেকেই হয়তো ভাবছেন, অনেকে আবার জিজ্ঞেসও করছেন যে আগে আসলে প্রিলিমিনারির আগে নিবন্ধন রিটেন শুরু করবো কিনা। তো এইটা এক কথায় উত্তর দিলে আসলে শুরু করবেন, কিন্তু এটা আসলে কারণটা কি, সেই কারণটা আমরা একটু ব্যাখ্যা করতে হবে। দেখেন, বাংলাদেশে যত পাবলিক পরীক্ষাগুলো হয়, বিশেষ করে প্রাইমারি, নিবন্ধন, 10 থেকে 20 গ্রেডের চাকরি অথবা বিসিএস, এগুলোর মধ্যে সবচেয়ে প্রিলিমিনারি যে সিলেবাস সহজ এবং ছোট, সেটা হচ্ছে নিবন্ধনের। তো নিবন্ধনের সিলেবাসে দেখা যায় যে প্রশ্ন হয় যে মানের, সেই মানের প্রশ্ন অন্য অন্য চাকরির তুলনায় খুবই সহজ। যদি আমরা প্রাইমারির কথাও ধরি, প্রাইমারির সিলেবাসের যে টপিকসগুলো আছে নিবন্ধনের সিলেবাসে তার চেয়ে কিন্তু কম টপিকস আছে, এবং নিবন্ধনে কিন্তু আপনাকে বলেই দিচ্ছে যে এখানে 40%, মানে 40 মার্ক পাইলে হচ্ছে মূলত আপনি নিবন্ধনের প্রিলিমিনারি পাস করবেন। তো আমি 40 না 50-র কথাই ধরলাম, যে আপনি 50 ধরেন পাস। তো এই 50 মার্ক যে সিলেবাস, এই সিলেবাসে পাওয়া খুব বেশি কিন্তু টাফ না, যদি আপনার অন্য অন্য প্রিপারেশনগুলো থাকে। যেমন যাদের বিসিএস এর প্রিপারেশন নেওয়া আছে, আমি 100% বলতে পারি তারা যদি মানে এই সিলেবাস নাও দেখে, চোখ বন্ধ করে সেই বিসিএস এর প্রিপারেশন দিয়ে নিবন্ধনের প্রিলি পরীক্ষা দেয়, তারা 100% পাস করবে। ঠিক আছে? তো প্রিলি পাস নিয়ে কিন্তু খুব বেশি প্যারা নাই, খুব বেশি চিন্তা নাই, কিন্তু আমরা যেটা করি সবচেয়ে এফোর্টটা আসলে প্রিলিমিনারিতে দেই। কিন্তু নিবন্ধনের আসল যে বিষয়, মূল যে বিষয়, সেটা হচ্ছে কিন্তু রিটেন। অর্থাৎ রিটেনের মার্কের উপর ভিত্তি করে আপনার মেরিট লিস্ট হবে, রিটেনের মার্কের উপর ভিত্তি করে আপনার আপনার জব হবে। রিটেনের মার্ক 1 মার্কের জন্য আপনার মেরিট পিছনে চলে যেতে পারে অনেক, এরকমই কিন্তু হয়। এবং ভাইবার যে মার্ক, সেটাও কিন্তু আপনার হচ্ছে আলটিমেট মার্কের সাথে যোগ হয় না, মানে ভাইবার মার্কও আপনার আপনার প্রতিষ্ঠান সিলেকশনের ব্যাপারে কোনো আসলে কাজে লাগে না। তো প্রিলিমিনারিতে আপনি হচ্ছে 90 পাওয়া যে কথা আর 50 পাওয়া সেম কথা, সেম, মানে আপনার আলাদা কোনো ভ্যালু অ্যাড করে না। কিন্তু রিটেনে 1 মার্ক বেশির জন্য আপনার চাকরি হবে না, এরকমও হয়। 1 মার্ক বেশির জন্য চাকরি হবে না, যেমন আপনি ওখানেও 40 হয়তো পাস করতে পারেন, কিন্তু 40-এ বিশেষ করে যেসব সিট কম থাকে, যেমন আইসিটি প্রভাষক কলেজের কথা যদি বলি, বা অন্য অন্য যারা পরীক্ষা দেন, যেমন ধরেন আপনাদের অঙ্ক বা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশ, এইসব সাবজেক্টের যারা পরীক্ষা দেন, যাদের সিট সংখ্যা কম থাকে সাধারণত, সেই সব জায়গায় কিন্তু আসলে 1 মার্কের জন্য অনেকের চাকরি হয় না। তো সুতরাং রিটেনটাকে আপনার সবচেয়ে বেশি গুরুত্ব দিতে পারবেন। যদি আপনার প্রিলিমিনারি 1x দেন, তাহলে রিটেনে দিতে হবে আপনার 5x, মানে 5 গুণ সময় বেশি দিতে হবে। এখন আসেন যে আগেই আসলে কেন শুরু করবেন আসলে রিটেন, সেটার কারণটা একটু বলি। রিটেনের সিলেবাসের যদি আমি একটু দেখাই আপনাদের, রিটেনের সিলেবাস একটু আমরা ওপেন করতে চাই। দেখেন রিটেনের সিলেবাস, এটা হচ্ছে প্রভাষক আইসিটির কথাই যদি আমরা ধরি, প্রভাষক আইসিটির সিলেবাসে আসলে কি কি আছে রিটেনের জন্য আপনারা একটু দেখেন, খেয়াল করেন। দেখেন এইখানে রিটেনের মোটামুটি প্রভাষকের জন্য আমাদের 7টা ইউনিট হচ্ছে আমার পড়া লাগে। ঠিক আছে? এই 7টা ইউনিট মতান্তরে এটা প্রায় 10টা সাবজেক্টের সাথে আমরা ধরতে পারি, 10টা সাবজেক্ট থেকে 7টা ইউনিট বানানো হয়েছে, যেটা আমাদের সিএসি যে আমরা 4 বছরের পরে আসছি, 4 বছরের এই যে ডিগ্রি, সেই ডিগ্রির যে সাবজেক্টগুলো, সেইগুলা থেকে এগুলো যেমন ধরেন স্ট্রাকচার এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এখানে কিন্তু 2টা সাবজেক্ট আমাদের নর্মালি আমাদের ভার্সিটিতে পড়াই আমরা। তো এইখানে কিন্তু প্রোগ্রাম আসে, প্রোগ্রাম একটা মাস্ট আসে। ঠিক আছে? মাস্ট আসবেই। সুতরাং আপনার একটা প্রোগ্রাম মাস্ট যদি লিখতে হয়, কমন পেতে হয়, তাহলে কিন্তু ডেফিনেটলি আপনার হচ্ছে কি করতে হবে, প্রোগ্রাম শিখতে হবে। অনেকেই আছেন ভার্সিটি লেভেলে অনেক আগে পড়াশোনা করছেন, যেহেতু পাশ করে অনেকেই হচ্ছে অনেকদিন অন্য জবে ছিলেন, বা অনেকেই প্রোগ্রামিংটা ভালোভাবে শিখেন নাই, কিন্তু এখানে পরীক্ষাতে আনসার করতে হলে কিন্তু প্রোগ্রামিং জানতে হবে। তাছাড়া অবজেক্ট ওরিয়েন্টেড যে টার্মসগুলো আছে, সেইগুলো আপনার দেখতে হবে এখান থেকে। ঠিক আছে? এগুলো আপনার রাখতে হবে। দ্বিতীয় যে ইন্ট্রোডাকশন টু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভিন্ন মডেল, তারপর সেই যে সফটওয়্যার টেস্টিং, সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল ইত্যাদি বিস্তারিত এখানে আছে, সেগুলো কিন্তু পড়তে হবে। এরপরে যদি আমরা হচ্ছে দেখি, যদি পরের ইয়েটা দেখি, যেমন ডাটা স্ট্রাকচার এবং অ্যালগোরিদমে যদি একটু খেয়াল করেন, দেখেন ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদমের যে সিলেবাস, সেটা দেখলে আপনিও অবাক হবেন।
দেখেন ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম এবং কম্বিনেটরিয়াল অপটিমাইজেশন, মূলত এটা আলাদা একটা সাবজেক্ট, মানে এখানেও দুইটা সাবজেক্টের কম্বাইন বলতে পারি আমরা, ঠিক আছে। এখানে দেখেন একেবারে ডাটা স্ট্রাকচারের সেই যে একেবারে ডিটেলস, অর্থাৎ লিনিয়ার নন লিনিয়ার ডাটা স্ট্রাকচারগুলোর বিভিন্ন অপারেশনস, অর্থাৎ সার্চিং, তারপরে হচ্ছে শর্টিং, ট্রাভার্সিং, ডিলেটিং, হ্যাঁ, ইনসারশন, এই যে এইগুলার যে বিভিন্ন অপারেশন, সেগুলোর বিভিন্ন অ্যালগোরিদম, সেগুলো বিস্তারিত কিন্তু আছে, বিভিন্ন ধরনের অ্যালগোরিদম, যেমন ধরুন শর্টিং টেকনিক, বিভিন্ন ধরনের শর্টিং টেকনিক এবং সেগুলোর অ্যালগোরিদম আছে দেখছেন। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার টার অফ হানাই প্রবলেম, গ্রিডি অ্যালগোরিদম, ঠিক আছে। তারপরে যে গ্রিডি চয়েস প্রপার্টি, গ্রিডি ভার্সেস ডাইনামিক প্রোগ্রামিং, এই হ্যাশিং আছে। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাডভান্স লেভেলের যে অ্যালগোরিদমগুলো আছে, অর্থাৎ কম্বিনেটরিয়াল অপটিমাইজেশনের, সেগুলো কিন্তু এখানে মূলত আছে, যেগুলো আমরা অনেকে বিএসসিতে হয়তো বা অনেক পড়িও নাই, যেগুলো হচ্ছে যাতে বিএসসিতে আসলে পড়াশোনা মানে দেখা যায় যে আমরা সব না পড়েও কিন্তু ভালো রেজাল্ট করা সম্ভব, কিন্তু জবে কিন্তু আসলে সেটা করে স্কিপ করার সুযোগ কম থাকে। মানে আমার তো এখানে পাশ করাটা উদ্দেশ্য না, এখানে তো ভালো মার্ক পেয়ে আমার আসলে জবটা সিকিউর করা উদ্দেশ্য, তাই না। ওয়েব টেকনোলজি যেটা একটু সিলেবাস কম, মানে সেই HTML CSS, আপনার এখানে HTML CSS এর এক্সাম্পল একটা আসে এবং এটা আনসার করতে হয়, মাস্ট বি। তো সুতরাং এইখানে HTML CSS আপনার হচ্ছে সেই শিখতে হবে, যারা এটা শিখেন না ওয়েব টেকনোলজিস তারা এখান থেকে দেখতে হবে, ঠিক আছে। তারপরে অপারেটিং সিস্টেম, বিশাল সিলেবাস, 10 মার্ক আসে এখান থেকে অপারেটিং সিস্টেমে, বিশাল সিলেবাস, বিশাল, এই দেখেন বিশাল সিলেবাস, এই সিলেবাস থেকে 10 মার্ক আসে। এখানে অপারেটিং সিস্টেমের বিভিন্ন শিডিউলিং অ্যালগোরিদম থেকে শুরু করে, হ্যাঁ, বিভিন্ন টাইপের অপারেটিং সিস্টেমের কার্যাবলী থেকে শুরু করে অনেক কিছু আছে এখানে, ঠিক আছে। সেগুলা আপনারা হচ্ছে দেখলে এখানে বুঝতে পারবেন। এরপরে যদি আমরা দেখি ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের থেকে 20 মার্ক আসে, বিস্তারিত এখানে আছে। ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের দেখেন একেবারে এসকিউএল কোয়েরি থেকে শুরু করে, তারপর বিভিন্ন ধরনের কি, বিভিন্ন ডাটা মডেল, হ্যাশিং, ডাটাবেস সিকিউরিটি, তারপরে হচ্ছে আমাদের কিছু বিগ ডাটা, তারপর হচ্ছে আমাদের ডাটা অ্যানালাইসিস, ঠিক আছে। এই একেবারে বিস্তারিত বিষয়গুলো এখান থেকে মূলত আছে, ঠিক আছে। এই যে দেখেন ডাটাবেস আর্কিটেকচার, হ্যাঁ, এইগুলা হচ্ছে মূলত। তারপরে ডাটা মাইনিংয়ে দেখেন, ডাটা মাইনিংয়েরও এইগুলো তো আলাদা সাবজেক্ট আছে ডাটা মাইনিংয়ের, ঠিক আছে। হ্যাঁ, ডাটা মাইনিং, এই যে বায়াস থিওরি, র্যান্ডমাইজ ট্রি, এইগুলা হচ্ছে বিস্তারিত এখানে আছে আমাদের হচ্ছে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমে। তো এইটা হচ্ছে মূলত দেখা যায় যে আপনি এত সহজে এত দ্রুত পাস শেষ করতে পারবেন না, আরও আছে, এটাই শেষ না। এরপরে দেখেন ইন্টারনেট, ডাটা কমিউনিকেশন নেটওয়ার্কিংয়ে হচ্ছে আইপির সাবনেটিং, আইপি সাবনেটিং থেকে শুরু করে বিভিন্ন ধরনের নেটওয়ার্ক, যে টপোলজিস, বিভিন্ন নেটওয়ার্কিংগুলো আছে, সেই মডেলসগুলা, তারপরে হচ্ছে রাউটিং আছে, তারপর বিভিন্ন নেটওয়ার্কিং ডিভাইস আছে, গাইডেড মিডিয়া আছে, আনগাইডেড মিডিয়া আছে, এগুলো বিস্তারিত এখানে আছে, যেগুলো আমরা হচ্ছে আমাদের এখান থেকে কমপ্লিট করতে হবে। এখন আপনি এই সিলেবাসটা দেখে আমাকে বলেন যে প্রিলির পরে 2 মাস সর্বোচ্চ আপনি সময় পাবেন। যারা অধিক মেধাবী আছেন, বেসিক অনেক ভালো, তাদের ক্ষেত্রে হয়তো সম্ভব, কিন্তু অধিকাংশ এইটা ক্ষেত্রে এটা সম্ভব না। যাদের পড়াশোনায় গ্যাপ হয়ে গেছে, রিসেন্ট পাস করেন নাই, আপনি অন্য জবে আছেন, এই পড়াশোনা ভুলে গেছেন এবং এইখানে টপিকসগুলো আপনার বুঝতে সমস্যা হইতে পারে, হ্যাঁ, তো সুতরাং লং টার্ম নিয়ে পড়াশোনা, প্রিলির জন্য আপনি যদি 2 মাস সময় দেন, তাহলে আমি এখানে বলবো 6 মাস সময় দেওয়া উচিত আপনার হচ্ছে রিটেনের জন্য, এই অন্তত এই টপিক্সের ক্ষেত্রে, ঠিক আছে। এই হচ্ছে প্রিলির আগে যদি শুরু না করেন তাহলে কোথায় থাকবেন সেটা একটু বলি। এই বছরে প্রথম মানে আমরা 16তমতে দেখেন 60 মার্ক পাওয়াই তোলাই কঠিন ছিল, মানে কঠিন বলতে আমাদের কাছে কঠিন মনে হতো, কারণ সেই সময় আসলে নতুন সিলেবাস, আমরা পড়াশোনা করিনি। কিন্তু এখন পোলাপান কিন্তু খুব পড়াশোনা করে আসছে, এখন প্রিপারেশন নেয়। এখন দেখেন 90 মার্ক, এবার আমাদের ব্যাচেরই একজন 2জন 90 পেয়েছে, ঠিক আছে, 90 প্রভাষকের কথা বলি, 2জন 90 পেয়েছে। 17তম ব্যাচে হচ্ছে আমাদের 17তম ব্যাচের সর্বোচ্চ মার্ক ছিল 81 মার্ক ছিল, যে প্রথম ছিল সেও আমাদের ব্যাচের ছিল। এইবার হচ্ছে 18তমতে 2জন 90 পেয়েছে, মানে আস্তে আস্তে ঊর্ধ্বক্রম হচ্ছে, তাই না। তো সুতরাং আপনার যদি ভালো করতে হয়, ভালো না করলে আপনি আবার হচ্ছে চাকরি নিয়ে আপনার চিন্তা করতে হবে। 40 পেয়ে পাশ করলে আসলে চাকরি হবে না, কলেজের ক্ষেত্রে বলতেছি। মাদ্রাসার ক্ষেত্রে হয়তো বা সামনে আরও কঠিন হবে, সুতরাং আগে থেকেই পড়াশোনা আপনার করা উচিত। আর সাথে সাথে আপনি যদি অন্য চাকরির পরীক্ষা দেন, যেমন ব্যাংকের আইটি বা মিনিস্ট্রি আইটি, এইগুলো পরীক্ষা দেন, তাহলে আপনার এই যে সিলেবাসগুলো, এইগুলো আপনার হচ্ছে 70-80%, কোনো ক্ষেত্রে 100% আবার কভার হবে। বিশেষ করে মিনিস্ট্রি আইটির ক্ষেত্রে এগুলো 100% কভার হয়ে যায়। ব্যাংকের ক্ষেত্রে হয়তো কিছু জিনিস প্লাস মাইনাস করতে হইতে পারে, ঠিক আছে।
তো আপনার আগে থেকেই শুরু করা উচিত। স্কুলের ক্ষেত্রেও সেম, স্কুলের সিলেবাসটা একটু ছোট তুলনামূলক। তারপরে যদি স্কুলের সিলেবাসটা আমরা একটু দেখি, দেখেন স্কুলের সিলেবাসে কী কী আছে আমরা একটু দেখি। এই যে কম্পিউটারের বেসিক, এখান থেকে হচ্ছে সাধারণত 30 মার্ক পর্যন্ত আসে, 30 মার্ক থাকে, ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের আছে এখানে সংখ্যা পদ্ধতি। এখানে সংখ্যা পদ্ধতি ছোট দেখাইলে এখানে সংখ্যা পদ্ধতি ম্যাথমেটিক্যাল টার্মস আছে, বিভিন্ন রূপান্তর, তারপরে দুইয়ের পরিপূরক আছে, হ্যাঁ, তারপরে যে উপাত্ত উপস্থাপন আছে, বিভিন্ন কোড আছে, এবিসিডিআইসি, লজিক সার্কিট। এটা ছোট, এখানে দেখাচ্ছে মাত্র কয়েকটা জিনিস, বাট এইগুলো বিস্তারিত আপনার বুলিয়ান অ্যালজেব্রা সিম্পলিফিকেশন আছে, সেগুলো আপনার হচ্ছে দেখতে হবে। অপারেটিং পদ্ধতি মানে এখানে অপারেটিং সিস্টেম, এইখানে আমাদের কার্যাবলী প্রকারভেদ 10 ইত্যাদি থাকলে এখানে কিন্তু বিশাল বিস্তারিত পড়াশোনা আছে। অ্যালগরিদম ফ্লো চার্ট, এখানে অ্যালগরিদম ফ্লো চার্ট এগুলো আপনার শিখতে হবে। ইন্টারনেটে আসলে ওই যে আমাদের হচ্ছে ডাটা কমিউনিকেশনের যে পার্টগুলো সেখানে এখানে আছে। তো এই সিলেবাসটা ছোট হলেও এটাও আপনার আগে থেকে পড়াশোনা করা উচিত, ঠিক আছে। আর আপনারা জানেন যে আমাদের হচ্ছে রিটেনের জন্য বই আছে, যেই বইগুলো আমরা হচ্ছে আপনাদেরকে কোর্স এনরোল করলে আমরা প্রোভাইড করব, যেটা যদি আপনি পড়াশোনা করেন, যেটা আপনার অনেকখানি কাভার হয়ে যাবে এই বইগুলোর মাধ্যমে এগুলো। এবং আমরা যেহেতু প্রত্যেকটা টপিক ধরে ধরে ক্লাস নিব, সুতরাং আপনার সেই ক্লাসগুলো প্লাস হচ্ছে এই আমাদের বই বা নোটস এগুলো যদি পড়েন, আপনি আশা করি ভালো করতে পারবেন, গোছানো জিনিস। আর যারা কোর্সে এনরোল করবেন না, তারা হচ্ছে বিগত প্রশ্ন অ্যানালাইসিস করে নোট করে করে ইন্টারনেট থেকে পড়তে পারেন, এবং অবশ্যই আপনি হচ্ছে আগে থেকে শুরু করবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।